বাংলাদেশের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম একজন হলেন ডাক্তার শফিকুর রহমান। তিনি শুধু বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্তমান আমিরই নন, ব্যক্তিগত ও পেশাগত জীবনেও তিনি একজন সফল মানুষ। সততা এবং মেধার সমন্বয়ে তিনি রাজনীতি থেকে শুরু করে পারিবারিক জীবন সব ক্ষেত্রে রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। বিশেষ করে একজন আদর্শ পিতা হিসেবে তার ভূমিকা সত্যিই অনকরণীয়। ব্যক্তিগত জীবনে তিনি ১৯৮৫ সালে ডাক্তার আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী ডাক্তার আমিনা বেগমও একজন পরিচিত মুখ। তিনি অষ্টম জাতীয় সংসদের একজন সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই দম্পতির ঘর আলোকিত করেছে ২ কন্যা ও ১ পুত্র সন্তান। গর্বের বিষয় হল তাদের ৩ সন্তানই চিকিৎসা পেশায় নিজেদের নিয়োজিত করেছেন। বড় মেয়ে কার্ডিওলজিতে এফসিপিএস করছেন এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত। ছোট মেয়ে এমবিবিএস ও এমপিএস সম্পন্ন করে একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন। একমাত্র ছেলেও এমবিবিএস পাশের পর চিকিৎসা সেবায় যুক্ত আছেন। ডাক্তার শফিকুর রহমানের সন্তানদের মধ্যে তার ছেলেকে গণমাধ্যমে একবার দেখা গিয়েছিল একটি মামলায় তার নাম আসার কারণে, কিন্তু তার ২ কন্যা বরাবরই প্রচারের আলোর বাহিরে থেকেছেন। এর একটি কারণ হতে পারে তাদের পারিবারিক মূল্যবোধ। তাদের বাবা দেশের অন্যতম বৃহৎ একটি ইসলামী দলের আমির এবং তারা একটি রক্ষণশীল পারিবারিক আবহে বেড়ে উঠেছেন। ফলে তাদের জনসম্মুখে আসার তেমন কোনো সুযোগ ঘটেনি। ধারণা করা হয় তারা নিজেদের পরিচয় গোপন রেখেই নিজ নিজ কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের মা ডাক্তার আমিনা বেগমও এর এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সাংসদ, রাজনীতিবিদ এবং ডাক্তার এতগুলো পরিচয় ধারণ করার পরেও সবসময় পূর্ণ পর্দা মেনে চলতেন। তার জীবনযাপন এতটাই সাদামাটা ও সংযত ছিল যে রাস্তাঘাটে তাকে দেখে চেনার উপায় ছিল না। এমন মায়ের আদর্শে গড়ে ওঠা কন্যারা যে বিনয়ী ও নিজ নিজ ক্ষেত্রে সফল হবেন তা সহজেই অনমেয়। এখান থেকেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী ও কন্যারা যদি পর্দা রক্ষা করে ডাক্তার হতে পারেন, সামাজিক ও পেশাগত জীবনে সফল হতে পারেন, তাহলে কেন কিছু মানুষ পর্দাকে সাফল্যের পথে বাধা মনে করেন? এই পরিবারটি যেন প্রচলিত একটি ধারণাকে ভুল প্রমাণ করে। তাদের জীবনযাত্রা এটাই প্রমাণ করে যে ধর্মীয় অনুশাসন ও পর্দা পালন করেও শিক্ষা, দীক্ষা, পেশাগত জীবন এবং সামাজিক ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য অর্জন করা সম্ভব। বরং শালীনতা ও পর্দা অনেক ক্ষেত্রে কর্মপরিবেশকে সহজ করে এবং সম্মান বৃদ্ধি করে। সমাজে প্রচলিত একটি ধারণা হল পর্দা বা হিজাব নারীদের ক্যারিয়ার গঠনে একটি বড় বাধা। এই ধারণা অনুযায়ী পর্দা নারীকে আধুনিক কর্মক্ষেত্রের সাথে বেমানান করে তোলে এবং তার পেশাগত উন্নতিকে বাধাগ্রস্ত করে। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। সঠিকভাবে দেখলে পর্দা নারীর অগ্রযাত্রাকে সীমাবদ্ধ করে না, বরং এটি তার আত্মবিশ্বাস, মর্যাদা ও সুরক্ষার প্রতীক হিসাবেই কাজ করে। পর্দা মূলত শালীনতা ও আত্মসম্মানের প্রতীক। এর মাধ্যমে একজন নারী তার বাহ্যিক সৌন্দর্যের পরিবর্তে মেধা, যোগ্যতা ও দক্ষতার ওপর মনোযোগ আকর্ষণের সুযোগ পান। কর্মক্ষেত্রে যখন একজন নারীকে তার পোশাক বা চেহারার বদলে কাজের ভিত্তিতে মূল্যায়ন করা হয়, তখন তার পেশাগত উন্নতি আরও সহজ ও সম্মানজনক হয়ে ওঠে। বন্ধুরা, আপনারা এ বিষয়ে কি বলেন? আমাদের সাথে একমত নাকি দ্বিমত জানাতে ভুলবেন না মন্তব্যের ঘরে। আর অবশ্যই আমাদের নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।